টাঙ্গুয়ার হাওরে আজকে আমাদের শেষ দিন, আর শেষ দিনটাও মনের মতো করে কাটালাম। 2 দিন ধরে আমরা এই নৌকার মধ্যে ভাসতেছি, আর আজকে ভাসতে ভাসতে চলে আসলাম জাদুকাটা নদীর তীরে। প্রথম দিন তো আমি পানিতে গোসলই করতে পারিনি, খুবই আফসোস হচ্ছিল। হাওরে ঘুরতে আসলাম আর পানিতে গোসল করতে পারলাম না, তাই আজকে ফাইনালি অল্প পানিতে নামতেছি আমি, যেহেতু সাঁতার পারি না। আর আমাকে দেখে মেবি বোঝাই যাচ্ছে আমি কতটা খুশি। সবাই পানিতে নেমে গোসল করতেছে, কারণ এখানে অল্প পানি আর খুবই ঠান্ডা, একদম পাহাড় থেকে নেমে আসা পানি। ওই যে দেখা যায় আমাকে, আমিও ভাসতে ভাসতে চলে গেছি পানির মাঝখানে। পানির মধ্যে ঘুরে বেড়াচ্ছি, পানিতেই ঘুরতে আসছি। আর যদি পানিতে গোসল না করি তাহলে মনটা খারাপ হয়ে যেত, তাই শেষ দিনে মনের ইচ্ছা পূরণ করে ফেললাম। ঘন্টা খানেক ইচ্ছা মতো পানিতে ঝাঁপাইছি, আর তারপরে ভেজা শরীরে উঠে ফ্রেশ হয়ে নিলাম। দুপুরের খাবারটা আমার হাজবেন্ড আমাকে রুমে এসে দিয়ে গেল। আমি ম্যাক্সিমাম সময় রুমে এনেই খাবার খাচ্ছি। এই বোটের খাবার দাবার খুবই মজা, সবচেয়ে বেশি এই মজার খাবারগুলোই আমি মিস করব। খাওয়া দাওয়া শেষ করে মন চাইলো একটু শাড়ি পরতে। গতবার তো আমি শাড়ি আনতেই ভুলে গেছিলাম, বিথিভাবে শাড়ি পরছিলাম। তবে এবার আমি রেগুলার যে শাড়িগুলো পরি ওখান থেকে একটা নিয়ে আসছি, খুবই সুন্দর কালারফুল একটা শাড়ি। আর হালকা পাতলা মেকআপ করে আমি একদম রেডি। হাওড়ে আসলে শাড়ি না পরলে আসলে ট্যুরটাই আমার কাছে ইনকমপ্লিট মনে হয়, সেজন্য সেই দিনেই শাড়ি পরে নিলাম। শাড়ি পরে ছাদে গিয়ে কিছু ছবি তুলবো, ভিডিও করব। ছাদে যেতে গিয়েই লবি রুমে আমার চোখ আটকে গেল, একটু চা খেয়ে যাই। এখানে আনলিমিটেড চা বোটের পক্ষ থেকে, কতবার যে আমি চা খাইছি হিসাব নাই। তবে বাড়িতে নর্মালি আমি এই চা খাই না, স্লিমিং টি খাই। এই স্লিমিং টিটা চাইলে তোমরাও খেতে পারো যারা ওজন কমাতে চাচ্ছ। এটা ওজন কমানোর পাশাপাশি গ্যাস্ট্রিকের সমস্যাটাকেও দূর করবে। এই স্লিমিং টিটা তোমরা বিউটি বাই লিম ফেসবুক পেজ থেকে পেয়ে যাবা। পেজটা ডেসক্রিপশনে মেনশন করে দেওয়া থাকবে, নাম্বারটাও স্ক্রিনে দিয়ে দেওয়া থাকবে। এই হচ্ছে আমার শাড়ি পরা ফাইনাল লুক। এই ধরনের শাড়ি আমার খুব ভালো লাগে, অনেক লম্বা শাড়ি, প্রচুর পরিমাণে কুচি হয়, একদম লম্বা আঁচল রেখে কুচি করে শাড়িটা পরে নিছি। অলরেডি বিকাল হয়ে গেছে, একটু পরেই সন্ধ্যা হবে, আর আমরা বোট থেকে নেমে পড়বো, বাড়ির দিকে রওনা হব। হাওড়ে শেষ মোমেন্টটা কাটাচ্ছি, নেক্সট টাইম ইনশাল্লাহ আবারও আসবো। ছাদে আসতে না আসতে আমার হাতে দিয়ে দিল একটা আপেলের প্লেট, আর এটাই আমাদের লাস্ট নাস্তা। বোটের খাবার দাবারের ব্যবস্থা খুবই ভালো, সকাল দুপুর বিকাল সব সময় খাবার দিতেই থাকে তারা। এই হাউস বোটে করে 2 দিন এত সুন্দর সুন্দর জায়গাগুলোতে আমরা ঘুরে বেড়াইছি, সবই তো তোমাদের সাথে শেয়ার করছি। বাংলাদেশের সব জায়গার মধ্যে বেস্ট একটা ঘুরতে আসা জায়গা হচ্ছে এই টাঙ্গুয়ার হাওর। বর্ষার এই সিজনে চাইলে তোমরাও চলে আসতে পারো লাইফের বেস্ট একটা ফিলিংস নিতে। শাড়ি পরে ছাদে বসে বসে সুন্দর এই ওয়েদার এনজয় করতেছি, বিকালের হালকা ঠান্ডা বাতাস। খুব মন চাচ্ছে আরো একদিন এখানে থাকতে, তবে এখানে দিন বাড়িয়ে থাকার কোনো সিস্টেম নাই। থাকা গেলে হয়তো আমি আরো 2-1 দিন এই হাউস বোটে থাকতাম। রুম গুলো তো একদম 5 স্টার হোটেলের মতো, আর ছাদে এসে বসে থাকতেও এত ভাল লাগতেছে। আজকে আমি সুন্দর একটা শাড়ি পরে ছাদে এসে বসে আছি। শাড়িটা আমি ফাল্গুন পেজ থেকে নিয়েছি, সাথে ওর জন্য ম্যাচিং একটা পাঞ্জাবি। এইরকম সুন্দর সুন্দর কাপল সেট আমার অনেকগুলো আছে, সবগুলোই ফাল্গুন ফেসবুক পেজ থেকে নেওয়া। পেজটা আমি ডেসক্রিপশনে মেনশন করে দিব, তোমরা চাইলে ভিজিট করে আসতে পারো। এবারে টাঙ্গুয়ার হাওরে ঘোরার লাস্ট মোমেন্ট গুলো ক্যাপচার করে রেখে দিলাম, তোমাদের সাথেও শেয়ার করলাম। আল্লাহ বাঁচিয়ে রাখলে নেক্সট টাইম আবারও আসবো ইনশাল্লাহ আমার এই পছন্দের জায়গায়। তো আজকের ভিডিও এখানেই শেষ করছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আমাদের জন্য দোয়া করবা। আল্লাহ হাফিজ সবাইকে, আসসালামু আলাইকুম।